হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের জন্য টাটা মেমোরিয়াল সেন্টার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে বের হওয়া সম্পূর্ণ 2টি নতুন নার্সিং জবের আপডেট নিয়ে চলে এলাম তোমাদের কাছে। এখানে তোমরা মিনিমাম জিএনএম অথবা বিএসসি যে কোনো রিকগনাইজ ইনস্টিটিউট থেকে পাস আউট হয়ে থাকলেই অ্যাপ্লাই করতে পারবে। তোমরা এখানে ডিটেলসে দেখো, আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমাদের অ্যাপ্লাই করতে হবে, তোমাদের বাকি সিলেকশন প্রসেস কি আছে, জয়েনিং কোথায় হবে, স্যালারি কত পাবে, এ টু জেড সব রকম আপডেট রয়েছে এই ভিডিওতে। ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখলে বুঝতে পারবে ভিডিওটি তোমাদের জন্য কতটা ইনফরমেটিভ। এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে এই টাটা মেমোরিয়াল সেন্টারের থেকে বের হওয়া সম্পূর্ণ নতুন 2টি নার্সিং জবের আপডেট তোমার সব বন্ধু বান্ধবীরাও জানতে পারে। যারা এখনও চ্যানেলে নতুন, এই রকম প্রতিনিয়ত নার্সিংয়ের সরকারি বা বেসরকারি চাকরির খবরের আপডেট ও ফর্ম ফিল আপের পদ্ধতি সবার আগে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। তোমরা স্টেপ বাই স্টেপ ভিডিও দেখো। তোমাদের 2টি আলাদা আলাদা রিক্রুটমেন্টের আপডেট আমি একটি ভিডিওতে দিতে চলেছি। এটি হচ্ছে 1 নম্বর আপডেট এবং তোমরা সম্পূর্ণ দেখো। যারা যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট আছো তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ, কোনোরূপ অভিজ্ঞতা ছাড়া তোমরা কিন্তু টাটা মেমোরিয়ালে জয়েন করতে পারবে। তোমরা ভিডিওগুলি স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে উল্লেখ করে দেওয়া হয়েছে টাটা মেমোরিয়াল সেন্টার হেমি ভাবা ক্যান্সার হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার থেকে তোমাদের রিক্রুটমেন্টটি করানো হচ্ছে মুজফ্ফরপুর বিহার। এইখান থেকে তোমাদের রিক্রুটমেন্ট নোটিশটি রিলিজ করা হয়েছে এবং দেখতেই পাচ্ছ 28/6/2025 একদম লেটেস্ট আপডেট। 28 তারিখে তোমাদের রিক্রুটমেন্টটি রিলিজ করা হয়েছে। এরকম জেনুইন এবং লেটেস্ট আপডেট সবার আগে দেখার জন্য এই জন্যই বলি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে, তাহলে তোমরা সবসময় জেনুইন আর লেটেস্ট আপডেট সবার আগে দেখতে পাবে। এবং অ্যাডভার্টাইজের নাম্বার দেখতে পাচ্ছ, অ্যাডভার্টাইজ নাম্বার শো করছে। অ্যাডভার্টাইজ নাম্বারটা তোমরা নোট করে রাখবে, এটি তোমাদের ইন ফিউচার ফার্দার কাজে লাগবে। এবং দেখতে পাচ্ছ ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সম্পূর্ণ নিয়োগটি হবে। প্রজেক্ট বেসিস ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। প্রজেক্টের অ্যাকাউন্ট নাম্বারটা তোমরা দেখতেই পাচ্ছ এবং তোমাদের ইন্টারভিউ যে ডেট 9 AM to 10 AM এই টাইমের মধ্যে তোমাদেরকে পৌঁছে যেতে হবে। কোথায় পৌঁছাতে হবে? ভেন্যুটা দেখতে পাচ্ছ, হেমি ভাবা ক্যান্সার হাসপাতাল রিসার্চ সেন্টার, শ্রীকৃষ্ণা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল ক্যাম্পাস, উমরনগর, মুজফ্ফরপুর বিহার 842004। এই অ্যাড্রেসে তোমাদেরকে পৌঁছে যেতে হবে 9টা থেকে 10টা AM এর ভিতর। তো তোমরা কোন ডেটে পৌঁছাবে, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি চাইছে, সম্পূর্ণ ফ্রেশার্স পাচ্ছ, সেটা তোমরা ডিটেলসে দেখতে থাকো। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে যারা যারা মানে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট তাদেরকে কি কি ক্যারি করতে হবে তোমরা এই ডিটেলসে দেখে নাও। এখানে বলা আছে যে ইন্টারেস্টেড অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেট মে অ্যাটেন্ড ওয়ার্ক ইন ইন্টারভিউ ফলোয়িং পোস্ট অন কন্ট্রাকচুয়াল। তোমাদের কিন্তু কন্ট্রাকচুয়ালভাবেই নিয়োগ করানো হবে। আমি কিছুদিন আগে তোমাদেরকে টাটা মেমোরিয়াল সেন্টারের একটি পার্মানেন্ট জবের আপডেট দিয়েছিলাম এবং তারা যারা ভিডিওটি দেখোনি তারা দেখে এসো, সেই ভিডিওটা কিন্তু এখনও এক্সপায়ার হয়নি। তোমাদের অ্যাপ্লিকেশনের ডেটটা ওটা তোমাদের 11/7/25 পর্যন্ত ডেট আছে। তো যারা যারা মানে এলিজিবিলিটি ক্যান্ডিডেট তারা কিন্তু সেই ভ্যাকেন্সিটা দেখতে পারো। উপরে আই বটমে আমি কিন্তু ভিডিওর লিঙ্ক দিয়ে রাখছি, সেই ভিডিওটা তোমরা গিয়ে ওয়াচ করতে পারো। যারা যারা এলিজিবল ক্যান্ডিডেট আছো তারা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো। এবং সেখানে আমি তোমাদের দেখিয়ে দিয়েছিলাম যে যারা যারা টাটা মেমোরিয়াল আন্ডারে কাজ করেছো বা করছো, যখন কিন্তু পার্মানেন্ট ভ্যাকেন্সি রিলিজ করা হয় তখন কিন্তু তোমরা চাইলে সেই পার্মানেন্ট ভ্যাকেন্সিতে নিয়োগের তোমাদের একটা সুবর্ণ সুযোগ থাকে। এটা তোমরা আগের ভিডিওটি ওয়াচ করলে বুঝতে পারবে। তো এই ভিডিওটা বলবো যে যাদের যাদের এক্সপিরিয়েন্স মানে কোয়ালিফিকেশান আছে তারা কিন্তু অ্যাপ্লাই করে। এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রেশার্স ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারছো। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, কন্ট্রাকচুয়াল চাকরি ঠিকই, কিন্তু সম্পূর্ণ ফ্রেশার্স যারা আছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো এবং জয়েন করতে পারবে। তোমাদের যদি মানে কোয়ালিফিকেশন ঠিকঠাক থাকে, তোমরা যদি ইন্টারভিউ ক্র্যাক করতে পারো, তোমরা কিন্তু টাটার মতন একটা বড় সেক্টরে কিন্তু তোমাদের কাজ করার সুযোগ পাচ্ছ। তো চলো ডিটেলসে দেখে নাও যে তোমাদের এখানে যারা যারা এলিজিবিলিটি ক্যান্ডিডেট তারা ইন্টারভিউ দিতে গেলে কি কি ক্যারি করতে হবে তোমরা দেখো। তোমাদের একটা সিভি ক্যারি করতে হবে, বায়োডাটা, তারপর তোমাদের যে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এটা তোমরা 2 কপি নেবে। তারপর দেখতে পাচ্ছ যে অরিজিনাল ডকুমেন্টস অফ প্যান কার্ড, আধার কার্ড, মানে অরিজিনাল প্যান কার্ড নেবে এবং আধার কার্ড নেবে, এগুলো সব অরিজিনাল নেবে। তার সঙ্গে তোমাদের যা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নেবে। এক্সপিরিয়েন্স
ফ্রেশার্সরা অ্যাপ্লাই করতে পারবে, যদি কারো এক্সপিরিয়েন্স থাকে তারাও তো যাবে, তো সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে তারা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নেবে। এবং তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন যা আছে, মাধ্যমিকের বলো, এইচএসের বলো, এবং তোমাদের জিএনএম বা বিএসসি ডিগ্রি যাদের যা কোয়ালিফিকেশান আছে সব একবারে তোমাদের পাস সার্টিফিকেট, মার্কশিট, প্রতিটা ইয়ার প্রতিটা সেমিস্টারের সব তোমরা নেবে, মানে এগুলো সব অরিজিনাল নেবে। তার সঙ্গে যতগুলো ডকুমেন্টস অরিজিনাল বললাম সব এক সেট করে, দেখো সেলফ অ্যাটেস্টেড কপি অফ অল সার্টিফিকেট গিভেন ডেট ফর অ্যাটেন্ডিং ইন্টারভিউ, মানে ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে গেলে যে যে ডকুমেন্টসগুলো অরিজিনাল বললাম সেগুলো তোমাদেরকে অরিজিনাল নিতে হবে, তার সঙ্গে এক সেট করে সেলফ অ্যাটেস্টেড করে তোমাদেরকে কিন্তু ক্যারি করতে হবে। আশা করি তোমরা নিয়োগের যে তোমাদের ক্রাইটেরিয়া, যে কি প্রসেসে তোমাদের ইন্টারভিউতে অ্যাটেন্ড করবে তার প্রসেসিংটা সম্পূর্ণ বুঝতে পেরেছো। যদি কারো কোয়ারি থাকে তোমরা কমেন্ট করবে, আমি রিপ্লাই দেবো। এবং দেখতেই পাচ্ছ তোমাদের সম্পূর্ণ ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করানো হচ্ছে। তোমাদের ইন্টারভিউ হবে 9/7/2025 ওয়েডনেসডে। প্রজেক্ট নার্স 2 পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তিটি রিলিজ করা হয়েছে। দেখতে পাচ্ছ এসেনশিয়াল কোয়ালিফিকেশান এন্ড এক্সপিরিয়েন্স কী চাওয়া হয়েছে, দেখো কোনোরূপ এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, 3 ইয়ার অফ জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফাই জিএনএম কোর্স ফ্রম রিকগনাইজ ইনস্টিটিউট, মানে তোমাদের জিএনএম পাস হয়ে থাকতে হবে যে কোনো রিকগনাইজ ইনস্টিটিউট থেকে, যেমন সেই ইনস্টিটিউটটা আইএনসি রেজিস্টার হয় বা এমএনসি রেজিস্টার হয়, মহারাষ্ট্র নার্সিং কাউন্সিলিং অথবা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিংয়ের আন্ডারে থাকলেই হবে। তোমরা যেসব কলেজ থেকে পড়ো ম্যাক্সিমাম কলেজই কিন্তু আইএনসি রেজিস্টার হয়ে থাকে, তাহলে সবাই কিন্তু অ্যাপ্লিকেবল। এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা তোমাদের লাগছে, রেজিস্ট্রেশন উইথ আইএনসি অ্যান্ড এমএনসি ইজ এসেনশিয়াল, এটি কিন্তু মাস্ট। আর কিছু তোমাদের কোনোরূপ এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। তোমাদের যেদিন ইন্টারভিউ ডেট 9/7/2025 এই তারিখে যাদের বয়স 30 বছর পর্যন্ত তারা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে, মানে এখানে 18 থেকে 30 বছর বয়সের ভিতরে 9/7/2025 অনুযায়ী যাদের 30 বছর বয়স সবাই অ্যাপ্লাই করতে পারছো। স্যালারিও দেখতে পাচ্ছ 22,000 টাকা পার মান্থ তোমাদের স্যালারি রাখা আছে। শূন্যপদ এখানে একটি শূন্যপদ রাখা আছে। এবং ডিএমএলটি যারা আছো মানে ল্যাব টেকনিশিয়ান তাদেরও এখানে একটা সুবর্ণ সুযোগ দেখতেই পাচ্ছ যে তাদেরও ইন্টারভিউ হবে 9/7/2025। এখানে তোমরা প্রজেক্ট টেকনিশিয়ান সাপোর্ট 2 পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তিটি রিলিজ করা হয়েছে। ল্যাব টেকনিশিয়ান পদে তোমাদের নিয়োগ করা হবে। এখানে তোমাদের 12 পাস হয়ে থাকতে হবে সায়েন্স থেকে, তার সঙ্গে তোমাদের ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বা এমএলটি মানে ইকুইভ্যালেন্ট এগুলো তোমাদের হওয়া থাকতে হবে। এবং তোমাদের 5 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে মাইক্রোবায়োলজির উপর, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অথবা এটা তোমাদের যাদের মানে তোমাদের 12 সায়েন্স থেকে বলা হয়েছে, আর যাদের গ্র্যাজুয়েশন আছে তাদের আলাদা ডিগ্রি। তোমরা দেখতেই পাচ্ছ 3 ইয়ার অফ গ্র্যাজুয়েট ডিগ্রি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি উইথ মিনিমাম 2 ইয়ার এক্সপিরিয়েন্স ইন রিলেটিভ সাবজেক্ট। দেখো এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রেশার্স যারা আছো তারা কিন্তু নার্স পদের জন্য অ্যাপ্লাই করতে পারছো। ল্যাব টেকনিশিয়ান পদের জন্য যারা অ্যাপ্লাই করছো তাদের কিন্তু এখানে বলা হয়েছে যে তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে 3 ইয়ার্সের জন্য, 3 ইয়ার্সের গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, তার সঙ্গে তোমাদের 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স রিলেটিভ ফিল্ডের উপর থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমরা আপ টু 35 ইয়ার পর্যন্ত ইন্টারভিউ ডেটে মানে 9/7/2025 যাদের 35 বছর বয়স তারা সবাই অ্যাপ্লাই করতে পারবে। এখানেও তোমাদের স্যালারি রাখা হয়েছে 22,500 টাকা পার মান্থ। এখানে তোমাদের শূন্যপদ আছে 2টি। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে দ্য অ্যাপয়েন্টমেন্ট ইজ ইনিশিয়েট ফর এ পিরিয়ড অফ 6 মান্থ or till the continuation of project, মানে তোমাদের এখানে 6 মাসের পিরিয়ডে তোমাদের নিয়োগটি করানো হবে। তারপর যদি প্রজেক্ট এক্সটেন্ড হয় তখন তোমাদের এক্সটেন্ডের সম্ভাবনা আছে, নাহলে কিন্তু 6 মাসের পিরিয়ডে তোমাদেরকে নিয়োগ করানো হবে। এরপর বলি যারা যারা ধরো এই কন্ট্রাকচুয়ালে কাজ করছো 6 মাস পর হয়তো বেরিয়ে গেলে তোমাদেরকে তো একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেওয়া হবে, সেটা কিন্তু তোমাদের টাটা মেমোরিয়াল সেন্টারের তরফ থেকে দেওয়া হবে। তারপর যখন টাটা মেমোরিয়াল সেন্টারে তোমাদের পার্মানেন্ট ভ্যাকেন্সি রিলিজ করা হবে তখন তুমি ওই সার্টিফিকেটটা পুট করবে, সবার প্রথম কিন্তু প্রাধান্য তুমিই পাবে। আশা করি তোমরা সম্পূর্ণ ব্যাপারটি বুঝতে পেরেছো। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে তোমাদের কোয়ারির জন্য যদি তোমাদের কারো কোনোরূপ কোয়ারি থাকে এখানে তোমাদের একটা মেল আইডি দেওয়া হয়েছে এবং একটা মোবাইল নাম্বার দেওয়া হয়েছে, তোমরা এখানে যোগাযোগ করতে পারো। আশা করি তোমরা 1 নম্বর যে জবের আপডেট তার ডিটেল সম্পর্কে এবং ইন্টারভিউতে দিতে গেলে কী কী ডকুমেন্টস ক্যারি করতে হবে যাবতীয় তথ্য বুঝতে পেরেছো। চলো এরপর নেক্সট 2 নম্বর জবের আপডেটটা তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে। আপডেটটি তোমরা দেখতে পাচ্ছ, এটি কিন্তু হেমি ভাবা ক্যান্সার হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার পাঞ্জাব
এটা কিন্তু টাটা মেমোরিয়াল সেন্টারের একটা ইউনিট। এই ইউনিটে তোমাদের রিক্রুটমেন্টটি করানো হচ্ছে। তোমাদের রেফারেন্স নাম্বারটা তোমরা নোট ডাউন করে রাখবে, এটি কিন্তু তোমাদের প্রয়োজন লাগে। দেখতে পাচ্ছ নোটিফিকেশনটি কিন্তু রিলিজ করা হয়েছে 27/6/2025 এবং তোমরা বাকি ডিটেলসগুলো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। এখানে তোমাদের ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করানো হবে। ইন্টারভিউ আছে কিন্তু 2/7/2025। তো যারা যারা ইন্টারভিউ দিতে ইচ্ছুক এই 2/7/2025 ওয়েডনেসডেতে সকাল 9:30 থেকে 10:30টার ভিতরে 11:30টার ভিতরে তোমরা কিন্তু পৌঁছে যাবে। কোথায় পৌঁছাবে? এই হেমি ভাবা ক্যান্সার হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার, নিউ চণ্ডীগড়, পাঞ্জাব, অন প্রজেক্ট বেসিস। এই অ্যাড্রেসে তোমাদেরকে কিন্তু পৌঁছে যেতে হবে। কটার মধ্যে? সকাল 9:30 থেকে 11:30টার ভিতর। তো আমি তোমাদেরকে সাজেশন করব, 9:30 বলেছে, তোমরা কিন্তু আপ টু 9টার আগে সেই জায়গায় পৌঁছে যাওয়ার চেষ্টা করবে, কারণ এখানে অনেক রকম ক্রাইটেরিয়া থাকে। তো সেই জন্য বলবো যে একটু আগে যাওয়ার চেষ্টা করবে, কারণ তোমরা ধরো ডাইরেক্ট ইন্টারভিউতে যাচ্ছ, কোনো কারণে লেট হয়ে গেল, গেট ক্লোজ হয়ে গেল, তোমরা কিন্তু এন্ট্রি পাবে না। সেজন্যই বলবো যে যাদের ইন্টারেস্টেড আছো তারা কিন্তু 9টার আগে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে। দেখো এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, এখানে নার্সিং সহ আরও কিছু পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। তো সেটি এখানে লেখা আছে, দ্য অ্যাবাভ মেনশন পোস্ট আর পিওরলি টেম্পোরারি, মানে এখানে তোমাদের টেম্পোরারি বেসিসে নিয়োগ করানো হবে, কোনো পার্মানেন্ট জব নয়। এখানে তোমরা টিএমসির আন্ডারে টেম্পোরারিতে জয়েন করছো। এবং দেখতেই পাচ্ছ এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে, দ্য সিলেকশন ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড টু অ্যাক্টিভলি participate in on-site field work as a core part of their রেসপন্সিবিলি। মানে তোমরা যদি ফিল্ড ওয়ার্কে ঠিকঠাক রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করতে পারো তাহলেই কিন্তু তোমরা মানে অ্যাপ্লাই করবে। তারপরে দেখো লেখা আছে, ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে কাম ফর ওয়ার্ক ইন ইন্টারভিউ অ্যালং উইথ, মানে তোমাদের ইন্টারভিউ দিনই নিয়ে যেতে হবে, কী কী ডকুমেন্টস ক্যারি করতে হবে তোমরা একটু ডিটেলসে দেখে নাও। সেম একই জিনিস, বায়োডাটা তোমাদের ক্যারি করতে হচ্ছে, মানে তোমাদের সিভি, তারপর তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এটা 2 কপি নেবে। তারপর তোমাদের মানে প্যান কার্ড, আধার কার্ড, এই ডকুমেন্টসগুলো ক্যারি করবে, এগুলো সব অরিজিনাল নেবে। তার সঙ্গে তোমাদের এক সেট, মানে সব ডকুমেন্টসগুলো এক সেট করে জেরক্স কপি নেবে। মানে এখানে তোমাদের মাধ্যমিক ইনক্লুড, এইচএস ইনক্লুড, জিএনএম বা বিএসসি যে ডিগ্রি আছে সে সব ডিগ্রি, মানে তোমাদের মার্কশিট, পাস সার্টিফিকেট, অল ইয়ার অল সেমিস্টার সব কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। আশা করি তোমরা কী কী ডকুমেন্টস ক্যারি করতে হবে সেগুলো তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছো। তো চলো এবার তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানটা কী চাওয়া হয়েছে ডিটেলসে দেখতে থাকো। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে মেডিকেল সোশ্যাল ওয়ার্কার পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। এখানে তোমাদের MSW ডিগ্রি ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটির থেকে পাস আউট হয়ে থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এবং তোমাদের ল্যাঙ্গুয়েজ হিন্দি, ইংলিশ অ্যান্ড পাঞ্জাবি এগুলো তোমাদের জেনে রাখতে হবে। তার সঙ্গে তোমাদের কিন্তু বলা আছে যে রিটেন অ্যান্ড স্পিক, মানে লিখতে এবং বলতে জানতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা এটা কিন্তু কম্পালসারি, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা লিখতে এবং বলতে পারাটা কম্পালসারি। এখানে তোমাদের একটি শূন্য পদ আছে, অনলি ফর মেল ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের পার মান্থ স্যালারি রাখা হয়েছে 35,560 টাকা, এবং তোমাদের কাজের মেয়াদ থাকছে কিন্তু 30/11/2025 পর্যন্ত তোমাদের কাজের মেয়াদ থাকছে। তারপর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের হেলথ অ্যাসিস্ট্যান্ট ANM পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তিটি রিলিজ করা হয়েছে। মানে এখানে তোমাদের নামটা দেওয়া হয়েছে হেলথ অ্যাসিস্ট্যান্ট ANM, মানে এখানে ANM ডিগ্রিরা যারা আছে তারা কিন্তু পাবে না, শুধু ফর নামটা দেওয়া আছে ANM। তারপর তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে, BSc নার্সিং অথবা তোমাদের GNM নার্সিং ইন মিডওয়াইফাই উইথ 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন হেলথ কেয়ার। মানে তোমাদের GNM নার্সিং হোক বা BSc নার্সিং হোক, তোমাদের কিন্তু হেলথ কেয়ারের উপর 1 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। দেখো এখানে কিন্তু উল্লেখ করা নেই যে তোমাদেরকে যে অঙ্কোলজির উপরই লাগবে বা আদার্স কোনো সাবজেক্টের উপর লাগবে, তোমাদের কিন্তু 1 ইয়ার এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে হেলথ কেয়ারের উপর। তারপর তোমরা দেখতেই পাচ্ছ অথবা তোমাদের হাই স্কুল উইথ মিনিমাম 3 ইয়ার এক্সপিরিয়েন্স ইন OBST অ্যান্ড গাইনি হাসপাতাল, মানে যদি যাদের হাই স্কুল ডিপার্টমেন্ট থেকে থাকছে তাদের কিন্তু আলাদা লাগছে, কিন্তু BSc নার্সিং বা GNM নার্সিং যারা আছো তাদের কিন্তু 1 ইয়ার এক্সপিরিয়েন্স ফর হেলথ কেয়ার থেকে থাকলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ এখানেও কিন্তু তোমাদের উল্লেখ করে দেওয়া হয়েছে যে তোমাদের যে কমিউনিকেশন স্কিল সেগুলো কিন্তু তোমাদের থাকতে হবে, এবং তোমাদের রিড অ্যান্ড রাইট ইংলিশ ল্যাঙ্গুয়েজটা দরকার। এখানে কিন্তু তোমাদের যে মানে শুড বি অ্যাবেল
উল্লেখ করা আছে। এবং দেখতেই পাচ্ছ এখানে তোমাদের একটি শূন্য পদ আছে, অনলি ফর ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের স্যালারি রাখা হয়েছে 22,860 টাকা পার মান্থ। এবং তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কাজের মেয়াদ কিন্তু 31/8/2025 পর্যন্ত তোমাদের কাজের মেয়াদ রাখা হয়েছে। তারপর যদি সেই আন্ডারে প্রজেক্টটি কমপ্লিট না হয় তাহলে কিন্তু তোমাদের এক্সটেন্ড করা হবে, নতুবা এই সময় তোমাদের কিন্তু কাজের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। আশা করি তোমরা দুইটি ভ্যাকেন্সির আপডেট সম্পর্কে সম্পূর্ণ বুঝতে পেরেছ। যদি কারো কোনোরূপ কোয়ারি থাকে তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, আমি রিপ্লাই দেবো। এবং তোমরা লাস্ট যে ভ্যাকেন্সিটা দেখালাম এটা যারা কিন্তু অ্যাপ্লাই করতে চাইবে তোমাদের কিন্তু ইন্টারভিউ ডেট কাল বাদ পরশুই আছে। তো যারা যারা অ্যাপ্লাই করতে চাও তারা কিন্তু কোনোরূপ মিস করো না, ডেটটা কিন্তু মনে রাখবে 2/7/2025। তো তোমরা জানোই যে সবসময় জেনুইন আপডেট এবং ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি এই অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেল সবার আগে তোমাদের প্রোভাইড করে থাকে। এগুলি তোমাদের কন্টিনিউ রাখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যাবে। টাটা।